রাখলাম এই প্রশ্নটা, এই অংশটা। আর তার আগে সন্ময় বাবুর কাছে আসবো। সন্ময় বাবু, ইন্ডি জোটে ঠিক কি হচ্ছে? ভোটের আগে আমরা দেখলাম তিনি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণ করে গিয়েছেন কংগ্রেস সিপিএম দুই শরিককে, ইন্ডি জোটেরই আদৌ তারা শরিক কিনা সেটা নিয়ে প্রশ্ন রেখেছেন। আপনি কি হিন্ট পাচ্ছেন এই যে এই আগামীকাল একটা নতুন সরকার করতে চলেছে, নতুন করে যখন লোকসভায় বিরোধী আসনে এই ইন্ডি জোটের সদস্যরা বসবেন আর অন্যদিকে এনডিএ সরকার চলবে, সেই জায়গা থেকে ঠিক কি হতে চলেছে বিরোধী আসনটা নিয়ে, তারা কি করবে আলটিমেটলি? বিশাখা, আমি একটা কথা ভাবছিলাম এতক্ষণ বসে বসে আপনার সঞ্চালনার মাঝে মাঝে, এই ইন্ডি জোট যদি শেষ পর্যন্ত সরকারে যেত, এইসব জোট ঘোট নিয়ে অবস্থাটা রাজ্যের ভারতবর্ষে কি হতে ভাবতে পারছে? মানে এখনই আমি বলছি, বিরোধী দলে থাকার পরও সেখানে তাদের ইউনিটি নেই। আমি একটু ছোট্ট করে ইতিহাসটা সংক্ষেপে স্মরণ করিয়ে দেবো। ইন্ডি জোটের প্রস্তুতি কবে হয়েছিল? ডিসেম্বর মাস থেকে বৈঠক শুরু হয়েছিল, আপনার যদি মনে হয় 21শে জানুয়ারি একটা বৈঠক ছিল, আমার মনে আছে। এবং সেই ইন্ডি জোটের পরবর্তী পর্যায়ে আমরা দেখেছিলাম মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব হলো কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একান্তে বৈঠক করলেন, গিয়ে ইন্ডি জোটে ঢুকলেন উইদাউট কনসাল্টিং দ্য কংগ্রেস লিডারশিপ, অর্থাৎ গান্ধী পরিবার বলতে তো কংগ্রেস লিডারশিপ, তাদের সঙ্গে কোনো আলোচনা না করে, এমনকি খাড়গের সঙ্গে আলোচনা না করে মল্লিকার্জুন খাড়গেকে এই ইন্ডি জোটের মুখ করে দেওয়ার জন্য প্রস্তাব করলেন। যেখান থেকে কিন্তু নীতিশ কুমারের এক্সিট, একটু ভালো করে খেয়াল করে দেখুন, নীতিশ কুমার ফিরে গেলেন বিহারে, ইন্ডি জোট থেকে বেরিয়ে গেলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ইন্ডির পিন্ডিটা চটকেছিলেন সেই সময়। এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমরা এই ডিটেলসগুলোতে আমরা এখন ঢুকছি না। ইন্ডি জোটের এখন যে ফেজটা চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠালেন কার কাছে? অখিলেশ যাদবের বাড়িতে পাঠালেন। তারপর অরবিন্দ কেজরিওয়ালের রাঘব চাড্ডা তার বাড়িতে এসে কথা বলেন। সেখান থেকে আচমকা রাত্রিবেলা বেরিয়ে গেলেন উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে। অর্থাৎ ইন্ডি জোটের মধ্যে আরেকটা ঘরের মধ্যে আরেকটা খোপ, আরেকটা ঘর। প্রশ্নটা হচ্ছে, গান্ধী পরিবারের নেতৃত্বটা কংগ্রেস যে 99টা আসন পাওয়ার পর রাহুল গান্ধীকে তারা নেতা করার জন্য আজকেই তাদের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত নিয়েছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসকে ভেঙেই তৈরি করেছেন। তাঁর ইচ্ছে ছিল যে এই ইন্ডি জোটের নেতৃত্বটা দেবো। সেই নেতৃত্বে কংগ্রেস দেখা গেল 99টা আসন পেয়ে গেল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 29-এ ঠেকে গেলেন। প্রশ্নটা হচ্ছে, সেইখান থেকে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে তার এখন লড়াইটা, এখন যতটা নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি লড়াই লড়বেন, তার থেকে অনেক বেশি লড়াই লড়বেন কিন্তু কংগ্রেসের ভেতরে। আপনাকে আমি লাস্ট আরেকটা ছোট্ট কথা স্মরণ করিয়ে দেবো, একটু আপনি নিজে মনে করে দেখুন যে ইন্ডি জোটের সাম্প্রতিককালে, মানে আমি বলছি লাস্ট ইলেকশন ফেজের লাস্ট আগের 3-4টে বৈঠকের মধ্যে 3টে বৈঠক বয়কট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠাননি। কেন? আপনি ইন্ডি জোটের নেতৃত্ব দেবেন, আজকে মল্লিকার্জুন খাড়গের পাশে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে ফটো সেশন করাচ্ছেন, অথচ যে ইন্ডি জোটের যখন ফর্মুলেশন করে একটা ফাইনাল স্টেজে যাচ্ছে, তখন ইন্ডি জোটের তিনটে মিটিংয়ে আপনি অ্যাটেন্ড করলেন না। তার কারণ কি? ততক্ষণে নীতিশ কুমার বেরিয়ে গেছে, ততক্ষণ কংগ্রেস থেকে মোটামুটি জানিয়ে দেওয়া হয়েছে যে কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নেবে যে মল্লিকার্জুন খাড়গে না রাহুল গান্ধী কে নেতৃত্ব দেবেন। ফলে তো বুঝতে পেরেছেন যে গান্ধী পরিবার আবার লিডারশিপে চলে আসবেন। তখন আবার নতুন করে ইন্ডি জোটকে ঘেঁটে দেওয়ার সেকেন্ড পর্বের প্রক্রিয়াটা শুরু হলো। এবং আপনাকে আমি বলছি বিশাখা, আপনি মিলিয়ে দেবেন, আগামী 3 মাস ভারতবর্ষের মানুষ দেখবে কিভাবে ইন্ডি জোটকে আরেক দফা, তৃতীয় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটছেন, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঠিক রাখলাম এই প্রশ্নটা, এই অংশটা। আর তার আগে সন্ময় বাবুর কাছে আসবো। সন্ময় বাবু, ইন্ডি জোটে ঠিক কি হচ্ছে? ভোটের আগে আমরা দেখলাম তিনি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণ করে গিয়েছেন কংগ্রেস সিপিএম দুই শরিককে, ইন্ডি জোটেরই আদৌ তারা শরিক কিনা সেটা নিয়ে প্রশ্ন রেখেছেন। আপনি কি হিন্ট পাচ্ছেন এই যে এই আগামীকাল একটা নতুন সরকার করতে চলেছে, নতুন করে যখন লোকসভায় বিরোধী আসনে এই ইন্ডি জোটের সদস্যরা বসবেন আর অন্যদিকে এনডিএ সরকার চলবে, সেই জায়গা থেকে ঠিক কি হতে চলেছে বিরোধী আসনটা নিয়ে, তারা কি করবে আলটিমেটলি? বিশাখা, আমি একটা কথা ভাবছিলাম এতক্ষণ বসে বসে আপনার সঞ্চালনার মাঝে মাঝে, এই ইন্ডি জোট যদি শেষ পর্যন্ত সরকারে যেত, এইসব জোট ঘোট নিয়ে অবস্থাটা রাজ্যের ভারতবর্ষে কি হতে ভাবতে পারছে? মানে এখনই আমি বলছি, বিরোধী দলে থাকার পরও সেখানে তাদের ইউনিটি নেই। আমি একটু ছোট্ট করে ইতিহাসটা সংক্ষেপে স্মরণ করিয়ে দেবো। ইন্ডি জোটের প্রস্তুতি কবে হয়েছিল? ডিসেম্বর মাস থেকে বৈঠক শুরু হয়েছিল, আপনার যদি মনে হয় 21শে জানুয়ারি একটা বৈঠক ছিল, আমার মনে আছে। এবং সেই ইন্ডি জোটের পরবর্তী পর্যায়ে আমরা দেখেছিলাম মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব হলো কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একান্তে বৈঠক করলেন, গিয়ে ইন্ডি জোটে ঢুকলেন
উইদাউট কনসাল্টিং দ্য কংগ্রেস লিডারশিপ, অর্থাৎ গান্ধী পরিবার বলতে তো কংগ্রেস লিডারশিপ, তাদের সঙ্গে কোনো আলোচনা না করে, এমনকি খাড়গের সঙ্গে আলোচনা না করে মল্লিকার্জুন খাড়গেকে এই ইন্ডি জোটের মুখ করে দেওয়ার জন্য প্রস্তাব করলেন, যেখান থেকে কিন্তু নীতিশ কুমারের এক্সিট একটু ভালো করে খেয়াল করে দেখুন। নীতিশ কুমার ফিরে গেলেন বিহারে, ইন্ডি জোট থেকে বেরিয়ে গেলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ইন্ডির পিন্ডিটা চটকেছিলেন সেই সময়। এক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমরা এই ডিটেলসগুলোতে আমরা এখন ঢুকছি না। ইন্ডি জোটের এখন যে ফেজটা চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠালেন কার কাছে, অখিলেশ যাদবের বাড়িতে পাঠালেন, তারপর অরবিন্দ কেজরিওয়ালের রাঘব চাড্ডা তার বাড়িতে এসে কথা বলেন, সেখান থেকে আচমকা রাত্রিবেলা বেরিয়ে গেলেন উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে। অর্থাৎ ইন্ডি জোটের মধ্যে আরেকটা ঘরের মধ্যে আরেকটা খোপ, আরেকটা ঘর। প্রশ্নটা হচ্ছে গান্ধী পরিবারের নেতৃত্বটা কংগ্রেস যে ৯৯টা আসন পাওয়ার পর রাহুল গান্ধীকে তারা নেতা করার জন্য আজকেই তাদের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত নিয়েছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসকে ভেঙেই তৈরি করেছেন, তাঁর ইচ্ছে ছিল যে এই ইন্ডি জোটের নেতৃত্বটা দেবো, সেই নেতৃত্বে কংগ্রেস দেখা গেল ৯৯টা আসন পেয়ে গেল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ২৯-এ ঠেকে গেলেন। প্রশ্নটা হচ্ছে সেইখান থেকে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে তার এখন লড়াইটা, এখন যতটা নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি লড়াই লড়বেন তার থেকে অনেক বেশি লড়াই লড়বেন কিন্তু কংগ্রেসের ভেতরে। আপনাকে আমি লাস্ট আরেকটা ছোট্ট কথা স্মরণ করিয়ে দেবো, একটু আপনি নিজে মনে করে দেখুন যে ইন্ডি জোটের সাম্প্রতিককালে, মানে আমি বলছি লাস্ট ইলেকশন ফেজের লাস্ট আগের ৩-৪টে বৈঠকের মধ্যে ৩টে বৈঠক বয়কট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠাননি। কেন? আপনি ইন্ডি জোটের নেতৃত্ব দেবেন, আজকে মল্লিকার্জুন খাড়গের পাশে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে ফটো সেশন করাচ্ছেন, অথচ যে ইন্ডি জোটের যখন ফর্মুলেশন করে একটা ফাইনাল স্টেজে যাচ্ছে তখন ইন্ডি জোটের তিনটে মিটিংয়ে আপনি অ্যাটেন্ড করলেন না। তার কারণ কি? ততক্ষণে নীতিশ কুমার বেরিয়ে গেছে, ততক্ষণ কংগ্রেস থেকে মোটামুটি জানিয়ে দেওয়া হয়েছে যে কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নেবে যে মল্লিকার্জুন খাড়গে না রাহুল গান্ধী কে নেতৃত্ব দেবেন। ফলে তো বুঝতে পেরেছেন যে গান্ধী পরিবার আবার লিডারশিপে চলে আসবেন, তখন আবার নতুন করে ইন্ডি জোটকে ঘেঁটে দেওয়ার সেকেন্ড পর্বের প্রক্রিয়াটা শুরু হলো। এবং আপনাকে আমি বলছি বিশাখা, আপনি মিলিয়ে দেবেন, আগামী ৩ মাস ভারতবর্ষের মানুষ দেখবে কিভাবে ইন্ডি জোটকে আরেক দফা, তৃতীয় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘাঁটছেন, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে।